গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা এখন সন্ধ্যেবেলা দুজনে বসেছি আপেল নিয়ে, আপেল খেতে। তো এই আপেলগুলো নিয়ে আসা হয়েছিল অনেক দিন আগে, মানে তখন আমরা হসপিটালে ছিলাম, ও হসপিটালেই কিনে দিয়ে এসেছিলো। তো আপেলগুলো বেশ ভালো মিষ্টি, আর এতদিনেও আপেলটা নষ্ট হয়নি। মানে দাম দিয়ে কেনার ফল হচ্ছে এটাই, যে নষ্ট হয়নি তাড়াতাড়ি, নষ্ট হয় না তাড়াতাড়ি, এটাই হচ্ছে ব্যাপার। কম দামি যে আপেলগুলো বা ফল তোমরা মানে নেবে, দেখবে দু একদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই আপেলটা দেখছি অনেক দিন ধরে ভালো আছে, একেবারে কোথাও কিছু হয়নি। তো ভাবলাম কি যদি নষ্ট হয়ে যায় কেটে খেয়ে নিয়ে, আজকের একটু সুযোগ আছে বলতে অনেক রকমের ফল খাওয়া হয় প্রতিদিন। তো আজকে সেরকম বেশি কিছু খাওয়া হয়নি বলতে আজকে লেবুও খাওয়াইনি, অন্য কিছুও খাওয়াইনি। খেয়ে নে, এটা তুইও খেয়ে নে। আর শুধু কিউই ফল খেয়েছে, কলা খেয়েছে সকাল থেকে, আর এই আপেল কেটে দিলাম, ড্রাই ফ্রুটস খেলো, লিচু খেয়েছে। আজকের ওই দুপুরে একটু লিচু খেয়েছে, কলা খেয়েছে, কিউই ফল খেয়েছে, তিনটে খেয়েছে। আর এই যে এখন আপেল দিয়েছি, আপেল খাচ্ছে। গরমের সময় বলে এখন দিয়েছি। আর এমনিতে আমার তো ঠান্ডা লেগে আছে, আর দাঁতের এইখানে সেই যে কোন যুগ থেকে ব্যথা হয়েছে, কিছু একটা ঢুকে গেছিলো, তো সেই ব্যথা এখনও পর্যন্ত আছে, যার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। মানে কিছু একটা ঢুকে গেছিলো, ভাত খেতে খেতে ওই পটলের খোসা ঢুকে গেছিলো এরকম। তো সেখান থেকেই ব্যথা হয়েছে। পরমকে নিয়ে হসপিটালে যাওয়ার আগে, মানে প্রায় 1 মাস হতে গেল সেই ব্যথা এখনও। তো এই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এতদিন ধরে তো সুযোগ হয়নি, সময় হয়নি, কি আর করা যাবে। নে তাড়াতাড়ি খেয়ে শেষ কর সব কটা। আর কটা আছে? দুটো। আর ওর বাবা কয়েকদিন আগে রুদ্রাক্ষ কিনেছিল ওর জন্য, এই যে গলায় ঝুলিয়ে দিয়েছে। বাবা মহাদেবের মানে কি বলে, গলায় থাকে না, তাই জন্য ওর বাবা অনলাইন দিয়ে অর্ডার করেছে, তার সার্টিফিকেটও দিয়েছে। তাই ওর বাবু অরিজিনাল কিনা তাও বলতে পারবো না, তবে কি যে গলায় দিয়ে আছে, শরীরটা বেশ ভালো তো দেখছি। বরমশাই এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, আর যে দুধ দিয়ে যায় সে মানে এখনো পর্যন্ত দুধও দিয়ে যায়নি। তার জন্য এই যে চা আছে এইগুলোই খেতে থাক, আর দুধ দিয়ে গেলে তখন আবার দুধ পিডিয়াশিওর করে দেবো। সকালবেলা তো আজকে ছাতু খেয়েছে, মানে ও একবেলা হরলিক্স খায়, একবেলা পিডিয়াশিওর খায়, অনেক সময় একবেলা ছাতু খায়। সকালবেলাটা তো সব সময় হরলিক্সটা একটু মিষ্টি টাইপের তো খেতে চায় না, এই জন্য ছোলার ছাতুটাই বেশিরভাগটা খায়। হরলিক্স ওর কাকা দিয়ে গেছিলো, তো সেই হরলিক্স আছে এখনো পর্যন্ত, তো সেটা তো খেয়ে শেষ করতে হবে। যাই হোক আছে যখন, তো খাচ্ছে। আবার ওর মামা আবার পিডিয়াশিওর দিয়ে গেছিলো, সে পিডিয়াশিওরটাও খাচ্ছে। এছাড়াও ওর বাবা পিডিয়াশিওরের পাউচও এনেছে, সে অনেকগুলো পাউচ নিয়ে এসেছিলো একসঙ্গে। ও আর বড় মানে কিছু কিনে নিয়ে আসেনি, পাউচ নিয়ে এসেছিলো। তো সেই পাউচগুলো এখনো পর্যন্ত পড়ে আছে, কত খাবে। মামা কিনে দিয়ে গেছে, মামার ওই মানে বড় মতো একটা 400 গ্রামের প্যাকেট কিনে দিয়ে গেছে। সেই মানে ওটা শেষ হলে তারপরে ওটা খাবে, পাউচগুলো খাবে। কারণ পরমবাবু দেখেছে ওটা বড় জিনিস, ওটাই ওর খেতে হবে আগে, তাই জন্য ওটাই ভেঙে খাওয়ানো চলছে। কদিনে পরমের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, দাঁত নড়ছে। কোনটা? থাক, দুটো দাঁত উঠেছে, নিচের দুটো দেখো, দু সাইড দিয়ে দুটো উঠেছে, আর একটা উপরে একটা নড়ছে। দাঁতগুলো তো পড়ে তো উঠবে। তুই এখনো সেই আপেলগুলো খাচ্ছিস, তাড়াতাড়ি শেষ কর। এখনো একটা? ঠিক আছে ঠিক আছে, খেয়ে শেষ কর। সমস্ত ফলের মধ্যে পরমকে এখন কিউইটা মাস্ট পার ডে খাওয়াতেই হবে, তার সাথে 2-3টে ফল তো আরও খাওয়াতে হবে, মানে টোটালি 4-5টা ফল ওকে পার ডে খাওয়াতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে থেকে আর কি ওই 10টা-11টার দিকে তখনই বেশিরভাগটা ফল খাইয়ে দিই। একটা খাওয়ালাম, তার আধ ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে আবার একটা, এরকম করে খাওয়াই। তো আবার এই বিকালের টাইমটা বেশিরভাগটা ড্রাই ফ্রুটস খাই, ফল দিই না। আজকের এই দুধটা আসেনি এখনও পর্যন্ত, বরমশাইও আসেনি, ও আসলে ও নিয়ে চলে আসে, মানে দুধটা না দিয়ে গেলেও ওদের বাড়ি থেকেই নিয়ে চলে আসে। তো এখনও পর্যন্ত আসেনি, সেই কারণের জন্য আপেলটা দিয়ে দিয়েছি। আর শুধু ফল বলে না, শাক সবজিও তো পার ডে চলছে, ডাল ওই কয়েক রকমের, মানে 10 রকম না 7 রকমের ডাল আমি এখনও পর্যন্ত গোনার টাইম পাইনি। মানে ট্রিটমেন্ট করতে করতে মানে এমনই হয়েছে যে টাইম হয়ে উঠছে না।
যে কত রকমের ডাল আছে ওর মধ্যে গুনে দেখবো। তো ওই ডাল সেদ্ধ তো পার ডে চলছে, ওটা তো পার ডে খাওয়াতেই হবে, ওর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, আরও কী কী রয়েছে, যাই হোক যা আছে ওই মোটামুটি ওটা তো চলবেই। তাছাড়া বিভিন্ন রকমের শাকসবজি, তার মধ্যে কুমড়োটা ডেলি চলে, কুমড়ো আর এমনি নর্মালি সব শাকসবজি খাওয়ানো যাবে। তবে আমি দেখেছিলাম যেরকম বেগুন আর টমেটোটা বাদ দিতে হবে, তো ওটা ওরকম অতটা খাওয়াই না, মানে একেবারেই দিই না বলতে গেলে, আর বাদ বাকি সবজি সব চলবে। তো ওই সবজি শাকসবজি এমনি আমাদের নর্মালি খাওয়া হয়, তো যাই হোক সেরকমই। তবে তার মধ্যে কুমড়োটা পার ডে চলবে, কুমড়ো গাজর অথবা বিট। তো গাজরটাও অতটা খেতে পছন্দ করে না, বিটটাও খেতে মানে বিটটা খায় শুধু ভাজা। তো কুমড়োটা ডেলি রাখলে বিভিন্ন রকম করে ভাজা বা ঝোলে বা তরকারিতে দু এক টুকরো কুমড়ো ফেলে দিলাম, সব রকম করে বা সেদ্ধ খেয়ে নেয়। ডিম সেদ্ধ পার ডে মাস্ট, তার উপরে কলাটাও তো রয়েছে, আর পেঁপে পাতার রস, এই জিনিসগুলো পার ডে। কিউই ফল, যেগুলো যেগুলো বললাম সব পার ডে চলছে, পার ডে, মানে একদিনও বাদ দিলে চলবে না। তো যাই হোক এইভাবে মোটামুটি ট্রিটমেন্ট তো চলছে পরমের, ওষুধও চলছে, সমস্ত কিছু চলছে। শরীরটা তো দুদিন দেখছি একটু ভালো ভালো, জানি না কি হচ্ছে ওর ভেতরে, শরীরের ভেতরে। দেখেছো চোখ মুখ কীরকম কালো কালসিটে পড়ে গেছে, এমনিতে কেমন যেন একটা হয়ে গেছে পরম, মানে শরীর নিজের মানে শরীরের ভেতরে যদি ওইরকম কিছু হতে থাকে, বাইরে থেকে দেখে হয়তো বোঝা যায় না, বাইরে থেকে এখন দেখে বোঝা যাচ্ছে, কারণ ওই চোখ মুখ বসে গেছে বলেই বোঝাটা যাচ্ছে। না হলে কিছুদিন আগে পর্যন্ত যখন প্রথম অসুস্থ হয়েছিল তখন দেখেও অতটা বোঝা যাচ্ছিল না, মানে শুধু জাস্ট ওই ঠোঁটে একটু রক্ত জমাট বাঁধছিল বা এরকম এরকম হচ্ছিল, মানে চোখ মুখের অবস্থা তখন এতটা খারাপ হয়নি। যত দিন যাচ্ছে আস্তে 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 এও হয়ে যাচ্ছে না। এবার যদি আস্তে আস্তে ওটা রিকভারি হয় তখন আস্তে আস্তে শরীরটা আবার ঠিক হবে। তো দেখা যাক কি হচ্ছে। এখনও পর্যন্ত প্রচণ্ড টেনশানে রয়েছি, টেনশান মানে টেনশানের শেষ নেই। এই যে প্রবলেমটা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা তো আবার বড়দের হলে সারা জীবনের জন্য, মানে সারা জীবন টেনে বেড়াতে হবে। ছোটদের সেরে যাওয়ার চান্স থাকে, এখন কি হচ্ছে দেখা যাক, মানে এবার ভগবান ভরসা। তো যাই হোক গাইস, আজকের ছোটোখাটো একটা ভিডিও বানালাম, তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।